সবাইকে আরেকবার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম আমাদের পরবর্তী আরও 5টি এক্সারসাইজ নিয়ে। চলুন শুরু করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি হোয়াইল রিড বুক আই স হিম। এখানে কি হবে? আমরা জানি হোয়াইলের পরে যদি সরাসরি শূন্যস্থান থাকে তাহলে অবশ্যই সেখানে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, অর্থাৎ রিডিং। ঠিক একই রকম দ্বিতীয় সেন্টেন্সে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাবো হোয়াইল, এখানে আই আছে, রিড বুক আই স হিম, অর্থাৎ বোথ দ্য সেন্টেন্স আর সেম। এখন আমরা এখানে কি ব্যবহার করব? হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, তাহলে অবশ্যই সেই সেন্টেন্সটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তাহলে এখানে কি হবে? ওয়াজ বা ওয়ার ব্যবহার করতে হবে, তারপর এই ভার্বের সাথে আইএনজি যোগ, অর্থাৎ ওয়াজ রিডিং, হোয়াইল আই ওয়াজ রিডিং বুক আই স হিম। 3 নম্বর নিয়ম দেখি, শি ড্যাশ রান 5 কিলোমিটার এভরি মর্নিং। আমরা জানি কোনো সেন্টেন্সে যদি এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, এভরি দিয়ে যদি কোনো সেন্টেন্স কোনো সেন্টেন্সের মধ্যে থাকে এই শব্দটা, তাহলে অবশ্যই সেই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট আমরা জানি, যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়, তাহলে এখানে হবে রানস। 4 নাম্বার, রান ফাস্ট লিস্ট ইউ ড্যাশ মিস দ্য বাস। আমরা জানি কোনো সেন্টেন্সে যদি এই লিস্ট কথাটা থাকে তাহলে লিস্টের পরে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে অবশ্যই একটা শুড ব্যবহার করতে হবে, শুড। এবং আমরা জানি শুড একটা মডেল ভার্ব, তাহলে শুডের পরে যে ভার্বটা বসবে অবশ্যই সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে মিসই বসে যাবে, অর্থাৎ শুড মিস। 5 নাম্বার, বাই ওয়ার্কিং হার্ড ইউ ড্যাশ শাইন ইন লাইফ। আমরা জানি বাই প্লাস জেরান্ড যদি থাকে, এই যে বাই প্লাস জেরান্ড যদি থাকে তাহলে পরবর্তী অংশে সাবজেক্টের পরে অবশ্যই একটা ক্যান ব্যবহার করতে হবে, ক্যান। তাহলে ইউ ক্যান, এবার এই ভার্বটার V1 অর্থাৎ শাইন। তাহলে আমরা কি বললাম, যদি বাই প্লাস জেরান্ড যদি থাকে তাহলে ওই পাশের অংশে সাবজেক্টের পরে একটা ক্যান ব্যবহার করতে হবে এবং V1। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। টিল দেন, আল্লাহ হাফেজ।